হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা পালে। আজকে আমি তোমাদের কাছে একটা সারপ্রাইজিং ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা হচ্ছে সোলো ট্রিপের উপরে। আজকে আমি একটা সোলো ট্রিপ করতে চলেছি। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো লাস্ট অবধি দেখবে, স্কিপ করবে না, ভিডিওটা এনজয় করবে, ভালো লাগবে। আমার তো ভেবেই খুবই আনন্দ হচ্ছে যে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে একটা সোলো ট্রিপ করতে চলেছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা ওয়াচ করো। এখন বাজে 7:30। আমি এখন বেরিয়ে পড়েছি, আর আমাকে গাইড করছে হলো সুবিধা। যেহেতু আমি এখানকার রোড কিছুই চিনি না, তার জন্য আমাকে সুবিধা গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা ব্যাংডুবি হয়ে একটা অফবিট রোড দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হলো টিংলিং। তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে টিংলিং যেতে চাও, তো শিলিগুড়ি থেকে টিংলিং এর ডিস্টেন্স হলো 69 কিলোমিটার। তোমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তোমরা যদি বাইকে যেতে চাও বা ফোর হুইলারে যেতে চাও, তাহলে সেখানে কমসে কম 2 থেকে 3 ঘন্টা লাগবে। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, আমাদের কপালটা এতটাই ভালো যে খুব বেশি রোদ গরম কিছুই নেই, বৃষ্টিও নেই। তার জন্য আশা করি আমরা ভালো মতো সবকিছু দেখতে পারবো আর দেখাতে পারবো। সুবিধার মাধ্যমে জানতে পারলাম সন্ধ্যের পর এবং ভোরবেলায় এই জায়গাটা নির্ভরযোগ্য না, যেহেতু এখানে এলিফ্যান্ট মহারাজের এপার থেকে ওপারে যায়। এই রাস্তাতে একা একি যাওয়াটা খুবই রিস্কি। যেহেতু অরবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুবিধা রয়েছে, আমার তো কোনো চিন্তাই নেই। আমি যে বললাম এখানে এলিফ্যান্ট মহারাজ এপার থেকে ওপারে যায়, দেখো এখানে মেনশন করা আছে। এখন আমরা লোহাগড় টি এস্টেট পার করছি। লোহাগড় ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। লোকবসতি একেবারেই কম, চারিদিকে শুধু ময়ূর আর পাখির আওয়াজ। এত সুন্দর একটা গ্রিনারি ভিউ, এটা কল্পনা করা যায় না। আমি এক্সপেক্ট করতে পারিনি নর্থ বেঙ্গলে এত সুন্দর একটা জায়গা রয়েছে। সবাই তোমরা কালিম্পং, কার্শিয়াং, রোহিণী ঘুরেছো, তার মধ্যে এটাও একটা খুবই সুন্দর জায়গা। এবার চেনাশোনা একটা ডান দিকে ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট রয়েছে। তোমরা যদি সবাই ব্রেকফাস্ট করতে চাও, তো এখানে এসে ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 8:15। এই পুটুঙ্গের মাঝখান দিয়ে বাঁদিকে একটা সুন্দর পাহাড়ের শালবাগান আর সেগুন গাছের ভ্যালি রয়েছে, সেই ভ্যালিটা আমরা ক্রস করছি। আমরা এখন পুটুঙ্গে ঢুকে গেছি। পুটুং নামটা আমি কখনো শুনিনি। আমি কিন্তু বারে বারেই বলছি, এটা কিন্তু মিরিক যাওয়ার একটা অফবিট রোড। এই রোডে কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম চলে। শেয়ার গাড়ি এখানে চলে না। তোমরা রিজার্ভ গাড়িতে এখানে আসতে পারো, অথবা সুবিধার মতন বিশ্বাসযোগ্য রাইডারকে নিয়ে এখানে আসতে পারো। তোমরা যদি মনে করো শেয়ার গাড়িতে যাবে, তো ইম্পসিবল, কোনো শেয়ার গাড়ি এখানে চলে না। বাবা, সেই স্টিক রোড তো। আর সব থেকে বড় কথা হলো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, গড গিফটেড। এত সুন্দর জায়গাতে চলো অফবিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সুবিধার সাথে চোখ বন্ধ করে তোমরা মুভ করতে পারো। পুটুঙে গাড়ি থামিয়ে আমরা সুবিধা একটা জায়গা এক্সপ্লোর করেছে। খুব সুন্দর একটি জায়গা, যেখান থেকে 360 ভিউ দেখা যায়। তো আমরা সেখানেই একটু পায়ে এগিয়ে যাচ্ছি। সুবিধা নিজে এক্সপ্লোর করে এই পুটুঙে এত সুন্দর জায়গাতে আমাকে নিয়ে এসেছে। এত সুন্দর ভিউ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিও থেকে। কাছে এসে যখন দেখবে আরো সুন্দর লাগে। 360 ভিউ দেখার পর আমরা আমাদের মেন ডেস্টিনেশনে যাব। আমাদের ডেস্টিনেশনটা হলো ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ার মাথার উপরে যে পাইন গাছের যে সারি সারি আছে, সেখানে একটা ইংলিং বলে এদিকের একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে আমরা যাবো। সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এটা এখান থেকে খুব জোর 7 থেকে 9 কিলোমিটার। আমরা একটু এখানে সুবিধা নিয়ে এসেছে এই জায়গাটাতে। আমরা চা বা মোমো যাই হোক, আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। চলো দেখি। কিন্তু এত সকালে মোমো অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা চা আর ম্যাগি অর্ডার দিলাম। ম্যাগিটাও দারুণ টেস্ট। এখানকার ওয়েদার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়।
এই বুঝি আমরা ভাবছিলাম এত মেঘে ঢেকে গেছে আমরা কিছুই দেখতে পারবো না, আবার কিছুক্ষণ পর আবার মেঘ চলে আসে, আবার কিছুক্ষণ পর আবার একটু বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি, সেকেন্ডের মধ্যে আবার মেঘটা সরে গেল। তো ভিউটা দেখা যাচ্ছে এখন পরিষ্কার। সুবিধা খুবই সুন্দরভাবে ড্রাইভিং করেছে। আর তোমাদের যদি এই স্ট্রিট রোডে ভয় করে তো সুবিধার সাথে কন্ট্যাক্ট করবে, উনি খুব সুন্দরভাবে গাড়ি চালান। এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এত কুয়াশা ভরা যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সবার কেমন লাগলো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। চলো, আবার দেখা হচ্ছে।